আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অধ্যায় 5 অনুশীলনী 5.4 গসাগু লসাগু। তো এখানে গসাগু লসাগু তোমরা কিন্তু ক্লাস 4, 5, 6 এগুলোতে করে আসছো। তবে ওখানে করে আসছো পাটিগণিতে, এখানে করতে হবে বীজগণিতে। তো কনসেপ্ট একই। মৌলিক উৎপাদকগুলোর মধ্যে কমন গুলো নিয়ে যদি গুণ করি তাহলে গসাগু পাবো। মৌলিক উৎপাদকগুলোর মৌলিক কমন বা সাধারণ উৎপাদকগুলির গুণফলকে গসাগু বলে। কি লিখলাম? মৌলিক কমন। মৌলিক হবে কমন হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মধ্য থেকে সেম জিনিস নিতে হবে, নিয়ে উৎপাদকগুলো পৃথক করে নিয়ে তারপরে তাদের গুণফল করতে হবে, করে যা পাবো সেটাই হচ্ছে গসাগু। এটাও একটা গুণফল, এটাও কিন্তু একটা গুণফল। এখানে হচ্ছে লসাগু, আমি এটা দিয়ে লসাগু দেখাবো। সেম কনসেপ্ট। দেখো এখানে হবে মৌলিক কমন বা আনকমন উৎপাদকগুলির গুণফলকে লসাগু বলে। তো এই হলো গসাগু আর লসাগু। তারপর সংখ্যা আমার নিজের মতো করে লিখলাম আর কি। এখন আমরা এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, আসলে কমন কেন হচ্ছে? কমন হচ্ছে কখনো এক রাশি থেকে কমন হয় না, কমন হবে 2টা বা 3টা বা 4টা রাশি থেকে কমন হবে। একাধিক যাকে বলে, এক থেকে না, একের বেশি হতে হবে। তো এখানে একের বেশি রাশি আছে, একটা রাশি, 2, 3, 3টা রাশি আছে। এগুলোর মধ্যে থেকে কি করব আমরা? কমন উৎপাদক বের করব। মৌলিক কমন, শুধু উৎপাদক হলেই হবে না, মৌলিক কমন হতে হবে, মৌলিক উৎপাদক হতে হবে। তাহলে আমরা যদি দেখি প্রথম রাশি কি আছে, 3a²b। এখন এটাকে মৌলিক করে কিভাবে? এ দেখো, 3 কে যেমন 3 কেও মৌলিক করতাম, কিন্তু 3 নিজেই মৌলিক, 3 নিজেই মৌলিক, এটাকে আর মৌলিক করা যায় না, কিন্তু a কে করা যায়। a² কে ভেঙে আমরা a × a লিখতে পারি। আর b একটাই আছে, এটাকে আর কিছু করা যায় না, b কে তো আর ভাগ করা যাবে না কোনো কিছু দিয়ে। তো দ্বিতীয় রাশি আছে 6 কে আমরা মৌলিক সংখ্যা নিলে 1 কিন্তু মৌলিক না, 1ও মৌলিক না, 1 দিয়ে ভাগ করলে 6 হয়, 6ও মৌলিক না, ওই জন্য এটা লিখবো না, আমরা এখানে লিখে নিছি মৌলিক। তাহলে 2 × 3, দেখো দুইটাই মৌলিক। আর a আছে একবার থাকলে তাকে কিছু করা যাবে না, চেঞ্জ হবে না। b 3বার, তাহলে b 3বার গুণ করব c। তারপরে তৃতীয় রাশি কি আছে? 9 কে 1 দিয়ে ভাগ করলে 9 হয়। তো আমরা 1 দিয়ে ভাগ করলে 9 হয়, 1 নিজে মৌলিক না, আবার 9ও মৌলিক না, তাহলে 1 আর 9 বাদ যাবে। তো আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? শুধুমাত্র 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে ভাগফল 3, তো দুইটা নিতে হবে, মানে এখানকার গুণফল যেন এটার সাথে সমান হয়। মানে যা খুশি তাই লিখে দিলাম তাও হবে না, মিলিয়ে দেখতে হবে যে 3 × 3 = 9 মিলছে। তো a একবার আছে, একবারই থাকবে, আর b আছে একবার, সেটাও একবারই থাকবে। এই আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা গসাগু বের করব। নির্ণেয় গসাগু সমান, দেখো এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 3। এই যে সব জায়গা থেকে যে আসলো, সব জায়গা থেকে একই পরিমাণ আসলো যে সংখ্যাটা, সেটাকে বলে আসলে কমন। এটাকে বলে হচ্ছে কমন উৎপাদক বা কমন ফ্যাক্টর। কমন
উৎপাদক, 3 হলো কমন উৎপাদক। আচ্ছা, এখন দেখো এ আছে এখানে 2 বার, এখানে আছে 1 বার, এখানে আছে 1 বার, তাহলে 2 বার 1 বার 1 বার। মনে করো সাপোজ 3টা ঝুড়িতে বিভিন্ন রকমের ফল আছে, তো এক ঝুড়িতে আম আছে 2টা, আর এক ঝুড়িতে আম আছে হচ্ছে 1টা, আর এক ঝুড়িতেও আম আছে 1টা। এখন আমি প্রত্যেক ঝুড়ি থেকেই আম নিতে চাই, প্রত্যেক ঝুড়ি থেকে সমান সংখ্যক আম নিতে চাই, তাহলে আমি সর্বোচ্চ কয়টা করে আম নিতে পারবো? 2টা করে যদি নিই তাহলে এই প্রথম ঝুড়ি থেকে 2টা নিতে পারবো, দ্বিতীয় ঝুড়িতে 2টা আম নাই, তো নিব কেমনে? কথা হচ্ছে যে প্রত্যেক ঝুড়ি থেকে সমান সংখ্যক আম নিব। তো সমান সংখ্যক নিতে হলে আমাকে 2টার মায়া ছেড়ে দিতে হবে, এই 2টার মায়া করা যাবে না, ওই লোভটুকু বাদ দিতে হবে, দিয়ে সমান ভাবে যখনই নিতে যাবো একটা একটা একটা, দেখো সবাই সমান দেবে, তো এইটাকে বলে হচ্ছে কমন। তাহলে আমি এ নিলাম হচ্ছে 1 বার করে সব জায়গা থেকে। আচ্ছা, এরপরে বি তে যদি খেয়াল করি, বির ক্ষেত্রেও তাই, 3 ঝুড়ি আমের মধ্যে মনে করো লিচু এরকম সমান ভাবে নিব, তো লিচু যদি সমান ভাবে নিতে চাই তাহলে এখানে আছে 1টা লিচু, এখানে আছে 3টা লিচু, এখানে আছে 1টা, তাহলে আমাকে এই 3টার মায়া করে যদি 3টা এক জায়গা থেকে নিই তাহলে কিন্তু ইকুয়াল হলো না, আমাকে অবশ্যই ইকুয়ালি যেতে হবে। প্রথম ঝুড়ি থেকে যদি 2টা নিই, দ্বিতীয় ঝুড়ি থেকেও 2টা, তৃতীয় ঝুড়ি থেকেও 2টা, এটা হলো সমান। তো আমার তো এখানে 2টা নাই, 3টা তো প্রশ্নই ওঠে না, তাহলে অবশ্যই আমাকে একটাই নিতে হবে, তাহলে বি আসবে 1 বার। এটা হলো তোমার এই, এখন গুণ চিহ্নগুলো আমরা না দিলে পারতাম, সরাসরি এটা লেখা যায়, এটা সরাসরিও লেখা যায়, আবার এইভাবে লিখে নিলেও হবে। তাহলে আমাদের গসাগু হলো হচ্ছে 3ab, এর বেসিক কনসেপ্ট। আমি বইয়ের অঙ্ক এইরকম টাইপের কিছু অঙ্ক আছে, তো ওইটাতে যায় নাই। এখন কোনোটাই যদি মাইনাস থাকে তখন হচ্ছে কিন্তু নর্মালি লসাগু গসাগুতে মাইনাস নেওয়া হয় না। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে এটা, তো এখান থেকে আমরা এটা যদি দেখি তো ইয়ে হবে, এখানে ওই রাশি আর এই রাশি যেহেতু সেম, এখানকার রাশি আর এখানকার রাশি যেহেতু সেম, তাহলে আমাদের এই উৎপাদক বিশ্লেষণ সেম হবে। শুধু লসাগু কেমন হবে দেখো, সেম যেহেতু লিখছি, যেমন এখানে 3 একবার, এখানে একবার, এখানে একবার, তাহলে একবার একবার থেকে ওই যে আম ঝুড়ি, তো ওইভাবে 3 3 3 একবার। তো এখানে কিন্তু কমন এবং আনকমন দুইটা কথাই লেখা আছে, দেখো। এবার আনকমন সংখ্যাগুলো আমরা আগে হিসাব করব, সংখ্যাগুলো ক্যালকুলেট আগে করব। তাহলে 3 কিন্তু এখানে আছে একবার, এখানে একবার, এখানে 2 বার, তো একবার কমন যায়, একবার আনকমন, ওই আনকমনটাও নিতে হবে, এই জন্য এটা আনকমন লেখা হয়েছে। 3 হিসাব যখন করব তখন 3 সব শেষ করে ফেলবো, একবার একবার 2 বার, একবার একবার 2 বার, ভালো করে একবার একবার 2 বার, তাহলে আমাদের 2 বার নিতে হবে। আচ্ছা, এরপরে 3 শেষ হয়ে গেল, এখন কিন্তু সংখ্যা 2 রয়ে গেছে। 2 দেখো আনকমন, আনকমন কেন লেখা হয়েছে? এই কারণে লেখা হয়েছে, এই যে আনকমন, আনকমনটাও নেওয়া হলো। এরপরে বাকি আছে কি, আমাদের এখন প্রতীকের দিকে যেতে হবে আস্তে আস্তে। এ আছে একবার, তারপরে আছে একবার, সরি শুরুতে আছে 2 বার, শুরুতে আছে এ 2 বার, তারপরে আছে একবার, তারপরে আছে একবার, তো 2 বার একবার একবার, একবার কমন একবার আনকমন, তার মানে ওই 2 বারই হচ্ছে। তাহলে আমরা এখানে একটা নিয়ম মনে রাখতে পারি, যেমন 3 একবার কমন গেছে, একবার আনকমন গেছে, 2 বারই নিছি। তাহলে মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যেখানে একসাথে একই সংখ্যা গুণ আকারে থাকে, তো ওগুলোর মধ্যে বেশি যেখানে আছে সেখান থেকে সম্পূর্ণটাই নিব। একবার একবার 2 বার, তাহলে বেশি আছে কোথায়? সেখান থেকে সবগুলো নিব। বেশি আছে এখানে 2 বার, কি 3 × 3, তাহলে এটা নিব। আবার দেখো 2 একবারই ছিল, 2 আর কোনো জায়গায় কিছু নাই, 2টা নিব। এ আছে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তাহলে একই সাথে বেশি আছে, একই সাথে বেশি আছে 2 বার, তাহলে 2 বার নিব। আচ্ছা, এরপরে বি দেখো একবার, 3 বার, একবার, একবার, 3 বার, একবার, তাহলে একই সাথে বেশি আছে কোথায়? এখানে। তাহলে আমরা এই পুরোটা নিব, বি ইন্টু বি ইন্টু বি। আর একটা জিনিস বাকি আছে, সেটুকুর জন্য আমার আবার এটা মুছতে হবে।
বি হলো 3 বার, আর ওই সি একটা বাকি আছে, সি। তাহলে এখন যদি আমরা সংখ্যাগুলো গুণ করি, দেখো 18 হয়ে যাবে, এ স্কোয়ার হবে, বি কিউব হবে, আর সি হবে। এই হলো আমাদের অ্যান্সার। লসাগু গসাগুতে মাইনাস আসবে না, এটা মনে রাখলেই হবে। মাইনাস লসাগু গসাগুতে আমরা নিব না, যদি মাইনাস কোথাও থাকেও এখানে আমরা নিব না। শেষ আমাদের, এই হলো বেসিক কনসেপ্ট আর কি। আচ্ছা, এখন এই যে আমি নাম্বার লিখলাম 17 থেকে 20 আর 27 থেকে 29, এখানে আছে 4টা অঙ্ক, এখানে আছে 3টা অঙ্ক, এটা হলো গসাগু, আর এটা হলো লসাগু। এই যে এই গসাগু আর লসাগু দেখালাম, এখানে যা দেখাইছি সেটা দিয়ে এটা হয়ে যাবে, কারণ এখানে কোনো রাশির মধ্যে প্লাস মাইনাস চিহ্ন নাই। কিন্তু 21 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোতে কিন্তু দেখো প্রত্যেকটা রাশিতে প্লাস এবং মাইনাস আছে, প্লাস মাইনাস প্লাস প্লাস থাকতে পারে, এভাবে একাধিক পদ প্লাস মাইনাস দিয়ে যখন যুক্ত থাকবে তখন কিন্তু আমাদের 5.3-তে যেতে হবে। 5.3-তে আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এখানে ওইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমি এটা মুছতেছি না এই কারণেই যে যাতে কম্পেয়ারটা বোঝো তোমরা। তাহলে এখানে লিখবো আমরা প্রথম রাশি সমান এ স্কোয়ার প্লাস এ বি। তো এখানে আমাদের ওই যে 5.3 এর কথা বললাম, 5.3তে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। উৎপাদকে বিশ্লেষণের নিয়মই হচ্ছে কিন্তু এটা গসাগু। উৎপাদকে বিশ্লেষণের নিয়মই হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে কমন, কমনগুলো, শুধুমাত্র কমন। তো কমন কোনগুলো? যেই জিনিস, যেই সংখ্যা, যেই রাশি, যেই বস্তু সব জায়গায় আছে। তো যদি খেয়াল করি আমরা, যেমন এ এখানে আছে 2 বার, এখানে আছে 1 বার, 2 বার 1 বার, তাহলে 2 বার এখানে আছে, এখানে কি 2 বার আছে? তাহলে 2 বার কমন না। 2 বার এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে 2 বার কমন না। কিন্তু 1 বার এখানে, এখানেও 1 বার আছে, এখানেও 1 বার আছে, এভাবে যদি চিন্তা করি, মানে 1 বার তো আছে, বেশি আছে, আর এখানে 1 বারই আছে, 1 বারের বেশি আছে, 1 বার আছে, তাহলে 1 বার হচ্ছে কমন। এই 1 বারকে কমন বলা হয়, তখন আমরা ওইটাকে কমন বলবো, কমন নিব। আর কমন কিন্তু কাটাকাটি, উপরে নিচেই লিখে আমরা যেভাবে কাটাকাটি করি, যে সংখ্যা দিয়ে কাটাকাটি করা হয় সেই সংখ্যাটা লেখা হয় না, কমনের সময় সেটা সামনে লিখে রাখতে হয়, এইটুকুই পার্থক্য। তো আমরা এই যে এ কমন নিলাম, এ দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে থাকে এ প্লাস, আবার এ দিয়ে এখানে ভাগ করলে এ কেটে গিয়ে থাকে বি, হয়ে গেল আমার কমনের কাজ শেষ। এখন দেখো এই এ প্লাস বি কে আর কিছু করা যায় না, অর্থাৎ হতে পারে যে এটা আম প্লাস লিচু। আম আর লিচু কখনোই বলা যাবে না যে আমার কাছে 2টা আম আছে বা 2টা লিচু আছে, যা আছে তাই বলতে হবে। তো সেইভাবে আমাদেরকে এখানে দ্বিতীয় রাশিতে যেতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা সরাসরি সূত্র, একেবারেই সরাসরি সূত্র। সরি, আমি দ্বিতীয় লিখছি, দ্বিতীয় রাশি লেখা দরকার ছিল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সরাসরি সূত্র। মাইনাস বাদ দিব আর স্কোয়ার বাদ দিব, মাইনাস 2টাও নিব, স্কোয়ার 2টা নিব না, মাইনাসও নিব না, তাহলে এ থাকে আর বি থাকে। এই এ প্লাস বি একবার প্লাস করব ইনটু এ মাইনাস বি, এ আর বি একবার যোগ একবার বিয়োগ, তো হয়ে গেল আমার এ প্লাস বি। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সূত্র, উৎপাদকের বিশ্লেষণ। এখন আমাদের বের করতে বলছে হচ্ছে গসাগু। তো নির্ণয় গসাগু কি দাঁড়ায়? দেখো এখানে এ আছে, এখানে কি এ আছে, অর্থাৎ এ আছে, এ এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এটা কি আকারে আছে? গুণ আকারে। তো শুধুমাত্র এ এখানে কি গুণ আকারে আছে? নাই, তাহলে এটা কমন হবে না। কিন্তু এ প্লাস বি এখানে একটা গ্রুপ আকারে আছে, এখানেও কিন্তু একটা গ্রুপ আকারে আছে, এটাকে বলে হচ্ছে গ্রুপ। বা আমরা যদি আম আর লিচু দিয়ে যেভাবে চিন্তা করতেছি, এখানে মনে করো শুধু একটা লিচু আছে, আর একটা লিচু আর একটা আম যোগ করা আছে, অর্থাৎ একটা প্যাকেট করা আছে, আর এটা প্যাকেট ছাড়া একটা লিচু আছে। এখানে আম প্লাস লিচু একসাথে প্যাকেট করা আছে, তো এখানেও এক প্যাকেট আছে, এখানেও এক প্যাকেট আছে। তাহলে এই প্যাকেট আর এই প্যাকেট কমন, ওখান থেকে যা নিব এখান থেকেও তাই নিব, সেটার নাম হচ্ছে কমন।
আর কোনো কিছু এভাবে মেলে না, এটাও কিন্তু মেলে না, এটা ওখানে নাই। তাহলে এখানে নাই মানে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে হুবহু তাই থাকতে হবে। এখানে a মাইনাস বি আছে, ওখানেও a মাইনাস বি থাকলেই কমন হতো, সেটা নাই, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 22 নম্বর অঙ্কটা দেখবো গসাগু। তাহলে এখানেও আমরা লিখব প্রথম রাশি x কিউব y মাইনাস এক্স ওয়াই কিউব। এখন দেখো এখানে x আছে 3 বার, এখানে আছে y একবার, x 3 বার y একবার, আর এখানে x একটা y আছে 3টা। ওই যে এভাবে বললাম, এটা একটা ঝুড়িতে মনে করো এখানে আম আছে আর লিচু আছে, এখানেও একটা আম আছে লিচু আছে। তো এখানে আম আছে লিচু আছে হচ্ছে 3টা, এখানে আছে একটা। তো আমি যদি উভয় ঝুড়ি থেকে সমান সংখ্যক নিতে চাই তাহলে আমাকে একটা একটা করে নেওয়া লাগবে, একটার বেশি নিতে পারবো না, বেশি নিলে সমান হবে না, ইকুয়ালি নিতে হবে। এখান থেকে যা নিব ওখান থেকেও তাই নিতে হবে। একইভাবে যদি আমি আম চিন্তা করি, এখানে যা আছে এখানেও এখানে যা আছে এখানে যা আছে, দুই জায়গা থেকে আমাদের সমান সংখ্যক নিতে হবে। এখান থেকে একটা নিলে এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এভাবে করে যেতে হবে। আমার তো এখানে দুইটা নাই, তার দুইটার আমার নেওয়ার সুযোগও নাই। এখানে একটা আছে, এখানে আছে 3টা, তাহলে এখান থেকেও একটা, এখান থেকেও একটা, এই সেই একটাকে একবারে একটা লেখা হয়। দুই জায়গার একটা মিলে একটা লিখে এখন আমরা দেখব যে এখানে যেমন এটা লিচু, 3টা থেকে একটা নিয়ে নিছি, তাহলে আছে কি 2টা আছে। আর এই আম কিন্তু নিয়ে ফেলছি, অর্থাৎ ওয়াই নিয়ে ফেলছি, তাহলে শুধুমাত্র 2টা লিচু আছে। তাহলে এখানকার কাজ কিন্তু শেষ হয়ে গেছে, ওয়াই আর হবে না এখানে, এখন এই মাইনাস চিহ্ন হবে। এই এক্স একবার এই এক্স এর সাথে কিন্তু এখানে চলে আসছে। এটা লেখারই নিয়ম হচ্ছে দুই জায়গা থেকে নিয়ে একবার লিখতে হয়, একসাথে একবার একটা লিখতে হয়। আচ্ছা, আর ওয়াই এখানে আছে একবার, এখানে 3বার, তাহলে একবার চলে গেছে, তো এটা তো গেলই, আর এখান থেকেও একটা চলে যাবে, তাহলে শুধুমাত্র 2টি থাকবে। তো দেখো তো এটা সূত্র হয়ে গেছে না আমাদের, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো দুইটা স্কয়ারের মাঝখানে যখনই মাইনাস থাকবে অবশ্যই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হবে এটা। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, আমরা মাইনাস বাদ দিব, স্কয়ার বাদ দিব, দিয়ে যা থাকবে সেই দুইটা একসাথে একবার প্লাস ইনটু একবার মাইনাস হয়ে গেল আমার প্রথম রাশি। এখন দ্বিতীয় রাশি যেটা সেটা করব। তো দ্বিতীয় রাশি করার সময় আমরা একদিকে একটু পরিষ্কার করে নিই, বুঝে ফেলি। এখন আমাদের দ্বিতীয় রাশি একদম ইজি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটাকে কি করবো, হোল স্কোয়ার, হোল কিউব, বা এ কিউব বি কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার, এভাবে থাকলে একই জিনিসকে পাওয়ার যত ততবার লিখতে হয়। যেমন এ কিউব থাকলে আমরা কি করি, এ ইন্টু এ এভাবে 3বার লিখি। তো এখানেও কিন্তু আমাদের সেই কাজ। তো এখানে যেমন হোল স্কোয়ার আছে, তার অর্থ দ্বারাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই 2বার লিখবো, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা 2বার লিখবো। যদি এখানে কিউব থাকতো অর্থাৎ 3 থাকতো তখন আমরা এটাকে কিন্তু 3বার লিখতাম, এটা এভাবে। তোমরা একটু এইভাবে খেয়াল করতে পারো, দেখো এ কিউব থাকলে আমরা কি করি, এ ইন্টু এ, তো এইভাবে আর কি। তাহলে আমাদের এটা এটার পরিবর্তে এটা হয়ে গেল, যেভাবে ওইটা লিখছি সেম ভাবে কিন্তু এটা লিখছি, অর্থাৎ এইটাকে ভেঙে দিব, এর ভিতরে কোনো চেঞ্জ হবে না, খালি পাওয়ারটা ভেঙে যাবে, এক এক করে হয়ে যাবে। তো এখানে কোনো কিছু নাই মানে একবার, এখানে কোনো কিছু নাই মানে একবার, 1 আর 1 যোগ করে 2। আর এখানে দেখো এখানে একবার, এখানে একবার, এখানে একবার, দেখো 1 1 1 যোগ করে 3, এইভাবে করে ইয়ে করতে হয়। তাহলে এটা আর ওইটার ভিতর যদি মিলিয়ে লিখি আমরা কি আসে দেখো, আমাদের কিন্তু এখানে গসাগু অর্থ কিন্তু কমন, অবশ্যই কমন উৎপাদকগুলোর গুণফল। তাহলে আমাদের নির্ণয় গসাগু দাঁড়াবে কি, এক্স, এখানে কোনো প্যাকেট না, একটা লিচু এমনি আছে, আর একটা ওয়াই,
একটা ওয়াই অর্থাৎ একটা আম যেভাবে আমরা বলতেছি সেটাও প্যাকেট ছাড়া এমনি আছে, তো এদিকে নাই। তাহলে এটা মানে যদি এখান থেকে এই একটা আম শুধুমাত্র একটা লিচু নিই, ওখানে কিন্তু একটা লিচু লাগবে, আমার ওই রকম নাই। এখানে একটা আম আছে, ওখানে একটা আম নাই, প্যাকেট করা আছে, এইভাবে প্যাকেট করা আছে। তো এখানে এক্স প্লাস ওয়াই আছে, ওখানেও কিন্তু এক্স প্লাস ওয়াই নাই। তাহলে কি এই প্যাকেট আমরা কমন নিতে পারবো না, আমরা কমন নিতে পারবো এই প্যাকেট। এখানে আছে একবার, ওখানে আছে কয়বার? দুইবার, একবার দুইবার। তাহলে কমন মানে হচ্ছে কম সংখ্যক বার, কমন হচ্ছে কম সংখ্যক বার। সেম জিনিসের মধ্যে কম যেটা, ছোট যেটা সেটা নিব, এটা। তাহলে এক্স মাইনাস ওয়াই, এটাই হলো আমার অ্যান্সার। এক্স মাইনাস ওয়াই ওখানে দুইবার, এখানে একবার। যদি আমি দুই জায়গা থেকে এক্স মাইনাস ওয়াই সমান সংখ্যক বার নিতে চাই, তাহলে ওখান থেকে একবার নিতে হবে, এখান থেকে একবার নিতে হবে। এই হলো অঙ্ক আর কি, এ পর্যন্ত। আচ্ছা, এটা গসাগু আমরা করালাম, আরো কিছু বাকি আছে। আজকে এই ক্লাসটা এই পর্যন্তই।